হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 18 নম্বর অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা এই ভিডিওতে আজকে কোষে দেখি 18-র 1, 2, 3, 4 এবং 5 এই 5টি অঙ্ক নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কোষে দেখি 18-র 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে? আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো দেখো 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো আমিনা বিবি বলে একজন ব্যক্তি রয়েছে, তিনি কি করেছেন, তার যে গরুটা রয়েছে তার গরুটাকে একটা দড়ি দিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে বেঁধে দিয়েছেন। তো দড়িটার দৈর্ঘ্য কত বলেছে দেখো বইয়ের মধ্যে? 2.1 মিটার লম্বা। এইবার আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে গরুটা যে মাঠের মধ্যে বাঁধা রয়েছে, এই গরুটা সব থেকে বেশি কতটা জমির ঘাস এই গরুটা খেতে পারবে। তো চলো আমরা একটা বৃত্তের মাধ্যমে আমরা এটা একে দেখে নিচ্ছি। দেখো ধরো এই একটা বৃত্তাকার মাঠ রয়েছে। তো এই বৃত্তাকার ঠিক মাঝখান থেকে দেখো, মাঝখান থেকে আমিনা বিবি তার গরুটিকে বেঁধে রেখেছেন। কত মিটার লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন? 2.1 মিটার লম্বা একটা দড়ি। ধরো 2.1 মিটার লম্বা, এইখান থেকে ধরো এখান থেকে গরুটা বাঁধা রয়েছে। এইবার দেখো এই যে মাঠটা, এই মাঠটার ভেতর, এই মাঠটার ভেতরেই কিন্তু গরুটা ঘাস খাবে। মাঠটার বাইরে গিয়ে তো আর সে ঘাস খেতে পারবে না। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে নিচ্ছি। দেখো যে ধরো এই যে মাঠটা রয়েছে বা অন্য কোনো বৃত্তাকার বাগান থাকতে পারে, তো এর যে যখন বাইরের দিকের হিসেব হবে, যখন বাইরের দিকের হিসেব হবে তখন ভাবতে হবে কি বলতো? তখন ভাবতে হবে পরিধি। তখন কি নির্ণয় করতে হবে? পরিধি। এবং যখন ভেতরের কথা হবে, ধরো বৃত্তাকার মাঠ কিংবা বৃত্তাকার বাগান যাই বলুক না কেন, যদি তার ভেতরের কথা বলে তাহলেই কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদেরকে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু দেখো বাইরের কথা কিন্তু আমাদেরকে বলেনি, আমাদেরকে বলেছে যে এই যে মাঠটার ভেতরে যে গরুটা রয়েছে বাঁধা অবস্থায়, সেই গরুটা কতটা জমির ঘাস সে খেতে পারবে। তার মানে এই গরুটা কিন্তু মাঠের বাইরে গিয়ে ঘাস খাবে না, ঘাস কিন্তু সে মাঠের ভেতরে খাবে, মানে এই অংশটায়, অর্থাৎ ভেতরের অংশটায় কিন্তু সে ঘাস খাবে। তাহলে ভেতরের অংশ বলতে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে বলো তো? আমাদেরকে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো ক্ষেত্রফলের সূত্র কি বলতো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এবং পরিধির সূত্র কি? পরিধির সূত্রটা আমি লিখিয়ে দিচ্ছি, দেখো পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু এখানে পরিধির কথা বলেনি, আমাদেরকে কিন্তু এখানে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এইবার আমি অঙ্কতে চলে আসছি। তাহলে দেখো আমিনা বিবি তার গরুটিকে 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে বাঁধলেন। ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে দড়ি, তার দৈর্ঘ্য কত? 2.1। এইবার ধরো গরুটা এখান থেকে বাঁধা রয়েছে। এইবার গরুটা ধরো এখান থেকে কখনো এইখানে যাবে, আবার কখনো সেই ইচ্ছে হলে এইখানে আসবে, তাই তো? তারপরে ধরো কখনো এইখানে গেল, বা কখনো সে সোজাসুজি এখানে চলে আসলো। এরকম ভাবে তো সে তার ইচ্ছে খেয়াল খুশি মতো চলবে, তাই তো? তাহলে দেখো আমি এগুলোতে আর যাচ্ছি না। তাহলে গরুটা এখান থেকে বাঁধা রয়েছে, তার মানে দেখো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির ওপর টানা কোনো লম্বকে কি বলা হয়ে থাকে? আমরা জানি সেটাকে বলা হয়ে থাকে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 2.1, তাই তো? তাহলে দেখো 2.1 কি মিটার, তাই তো? তাহলে দেখো বৃত্তাকার মাঠ, তাই তো?
বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ কত রয়েছে? 2.1 মিটার। 2.1 মিটার। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমরা কি বের করব? এই বৃত্তাকার মাঠের কি বের করব বলো তো? আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দেখো? পাই আর স্কয়ার, তাই তো? তাহলে পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত? পাই এর মান কিন্তু 22/7। তাহলে পাইয়ের জায়গায় আমি লিখছি 22/7 গুণ, দেখো আর এর স্কয়ার। আর মানে কত? আর মানে কিন্তু ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 2.1। তাহলে 2.1 তার স্কয়ার। তাহলে দেখো 22/7 গুণ, দেখো 2.1 স্কয়ার মানে 2.1 কতবার রয়েছে? দুবার রয়েছে। তাহলে 2.1 গুণ 2.1। এবার কি করব? আমরা দশমিকগুলোকে তুলে দেব। 22/7 গুণ, দেখো দশমিক তুলে দিলে উপরে কত থাকছে? 21, আর নিচে কত থাকছে? 10। এখানে উপরে 21, দশমিকের জন্য একটা 1, একটা ঘর মানে একটা শূন্য। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। দেখো 7 দিয়ে 21কে কাটলে কত হচ্ছে? 3। ঠিক আছে, আর আমি কাটাকাটি করছি না, কারণ তাহলে কাটাকাটি যদি না করি তাহলে ভাগটা করতে সুবিধা হবে। এইবার দেখো নিচে কত রয়েছে? 10 গুণ 10, অর্থাৎ 10 10 কত? 100। তাহলে নিচে কত রয়েছে? 100। এবং উপরে কত রয়েছে? দেখো 22 গুণ 3 গুণ 21, তাই তো? তাহলে 22 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 22 হচ্ছে 66। 66 এবং 21 যদি আমরা গুণ করি তাহলে দেখো 66 21, 6 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 13, তাহলে 6 6 2 8, কত হচ্ছে? 1386, তাই তো? তাহলে 1386। এইবার দেখো আমরা এই 1386কে 100 দিয়ে আমরা কি করব? ভাগ করব। যেহেতু 100 রয়েছে, অর্থাৎ দুটো শূন্য রয়েছে, সেই কারণে কিন্তু ভাগ করার সময় এই যে 1386 রয়েছে এর ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসে যাবে। মানে দুটো শূন্য মানে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, অর্থাৎ ডান দিক থেকে যদি আমরা 2 ঘর পরে দশমিক বসাই তাহলে কত হবে? দেখো এই 1 ঘর এবং এই 1 ঘর, অর্থাৎ 13 পরে কিন্তু দশমিক বসবে। তাহলে 13 দশমিক কত? 8 6। এত কি? যেহেতু ক্ষেত্রফল তাই হবে কি? বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করে নিলাম। এটাই হলো এই যে ক্ষেত্রফল, এই যে জায়গাটা, অর্থাৎ 13.86 বর্গ মিটার, এতটুক জায়গারই কিন্তু ঘাস গরুটা সর্বাধিক, সব থেকে বেশি খেতে পারবে। তাহলে আমাদের বইয়ের মধ্যে উত্তরে কি জানতে চেয়েছিল? যে গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে এখানে উত্তর তোমরা লিখে দেবে। উত্তর যে গরুটি সর্বাধিক কত? 13.86 বর্গ মিটার। তাহলে 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্ক। তো দেখো এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো প্রথমেই বলে দিয়েছে, দেখো সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি, তাই তো? তাহলে ধরো সুহানা বলে একজন আছে, সে কি করেছে? একটা বৃত্ত আঁকবে, তাই তো? ধরো একটা বৃত্ত আঁকলো সে, সে একটা বৃত্ত আঁকলো যার পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে এই বাইরের এরিয়াটা,
পরিধি মানে এই যে বাইরের যে এরিয়াটা সেটা হচ্ছে কি পরিধি। এই বাইরের এরিয়াটা অর্থাৎ পরিধিটা কত বলে দিয়েছে 35.2 সেমি, তাই তো? তাহলে 35.2 পরিধি। এইবার আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে বৃত্তটা সে আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। ব্যাসার্ধ মানে কি বলতো, এই যে কেন্দ্র থেকে এইখান অবধি, অর্থাৎ এই যে বৃত্তটার এটার আমরা ব্যাসার্ধটা কত নেব এবং এই যে বৃত্তটা রয়েছে এর ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো, ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু হচ্ছে পাই আর স্কয়ার। তো যদি আমাদেরকে এইখানে আলাদা করে ব্যাসার্ধ অর্থাৎ আর বের করতে নাও বলতো, তাও কিন্তু আমাদেরকে এই আর এর মানটা বের করতে হতো, কারণ আমরা যেহেতু ক্ষেত্রফল বের করব সেই কারণে ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আমাদের আর অর্থাৎ ব্যাসার্ধের কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে আমরা বইয়ের মধ্যে যা দেয়া রয়েছে সেটা আমরা লিখে ফেলি। যে পরিধি কত দেয়া রয়েছে দেখো 35.2 কি বলেছে সেমি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে বৃত্তটির পরিধি কত 35.2 সেমি। ঠিক আছে, এইবার দেখো এখানে কিন্তু এই বইয়ের মধ্যে আমাদেরকে কিন্তু এই পরিধি বাদে আর কোনো কিছুর কথা বলেনি, অর্থাৎ একটা টার্মই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেয়া রয়েছে। যখন প্রশ্নের মধ্যে একটা জিনিসই দেয়া থাকবে, ধরো ক্ষেত্রফল দেয়া রয়েছে কিংবা পরিধি দেয়া রয়েছে, এরকম একটা জিনিস দেয়া থাকবে, তখন কিন্তু যেটা দেয়া থাকবে সেটা দিয়েই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো এইবার আমি করব প্রশ্নানুসারে। দেখো প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে দিয়ে আমি সমান সমানের এই দিকে লিখছি 35.2। তাহলে দেখো আমি যেহেতু প্রশ্নানুসারে সমান সমানের ডান দিকে লিখেছি 35.2, তার মানে 35.2 কি এই বৃত্তটার পরিধি, তাই তো? তাহলে যেহেতু আমি ডান দিকে পরিধি লিখেছি তাই এই সমান চিহ্নের বাঁ দিকেও কিন্তু আমাকে পরিধি লিখতে হবে। তো বাঁ দিকে আমি কি লিখবো বলতো, পরিধির যে সূত্রটা রয়েছে, পরিধির সূত্র কত রয়েছে 2 পাই আর। তাহলে সেটা আমি লিখে দেবো, দেখো 2 পাই আর। ঠিক আছে, এবার আমি এটা সমাধান করব। দেখো 2 গুণ পায়ের মান কত পাচ্ছি আমরা, পায়ের মান 22/7। তাহলে 22/7 গুণ কত থাকছে আর, এইবারে থাকছে 35.2। বা দেখো উপরে যদি গুণ করি 22 দুগুণে কত হচ্ছে, 22 দুগুণে হচ্ছে 44। তাহলে 44 নিচে কত থাকছে 7 গুণ আর, এইবারে থাকছে 35.2। এবার দেখো আর সমান সমান, দেখো এই 47/7 এখানে কি অবস্থা রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 35.2 এর নিচে চলে আসবে। তাহলে 35.2 নিচে কত চলে আসবে 44/7। ঠিক আছে, বা আর ইকুয়াল টু দেখো 35.2। এবার এটা ভাগ অবস্থায় রয়েছে এই 44/7, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে গুণ কত, ওপরে যাবে 7, নিচে আসবে 44। ঠিক আছে, এবার দেখো আর ইকুয়াল টু, আমি এবার 35.2 এর আমি দশমিকটাকে তুলে দেবো। দেখো তাহলে ওপরে কত হবে 352, নিচে থাকবে দশমিকের জন্য একটা 1 আর একটা ঘর একটা 0। এখানে উপরে থাকছে 7, নিচে থাকছে 44। ঠিক আছে, এইবার দেখো 44 দিয়ে যদি আমরা 352কে ভাগ করতে যাই তাহলে কতবার যাবে, 44কে যদি আমি 3 দিয়ে দিই তাহলে 3 × 12 হাতের হলে 1, এটা হচ্ছে না, তাহলে বড় দিয়ে যাবে, তাই তো? 8 দিয়ে যদি দেখি 4 × 32 2 হাতের হচ্ছে 3, তাহলে 4 × 32 আর 3 হচ্ছে 35। কত হচ্ছে দেখো 8। 44 দিয়ে 352কে কাটলে কত হচ্ছে 8।
দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে ওপরে কত থাকছে 8 গুণ 7 অর্থাৎ 7 8 56 আর নিচে কত থাকছে 10। ঠিক আছে, এইবার দেখো 10 আছে, কটা শূন্য রয়েছে একটা, তার মানে ওপরেরটার কি হবে এক ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বসে যাবে, তাহলে বা আর ইকুয়াল টু কি হবে 5.6, তাহলে কত হবে 5.6। তাহলে এই যে আমরা 5.6 পেলাম, এটা আমরা কিসের মান পেয়েছি আর এর মান, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে এই যে ব্যাসার্ধটা আমরা কত পেয়ে গেলাম 5.6। তাহলে একটা উত্তর কিন্তু আমরা পেয়েছি যে ব্যাসার্ধ আমরা কত নেব, ব্যাসার্ধ নেব কিন্তু 5.6 সেমি, তাই তো। এইবার আমরা বের করব এই বৃত্তটার ক্ষেত্রফল, তাহলে সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দেখো পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 22/7 গুণ আর মানে কত, আর মানে কিন্তু 5.6, তাহলে 5.6 তার স্কয়ার। এবার দেখো 22/7 গুণ 5.6 এর স্কয়ার মানে 5.6 দুবার আছে, তাই আমরা দুবার লিখব 5.6 ইন্টু 5.6, তাহলে দেখো এবার 22/7 গুণ আমরা দশমিক তুলে দিলে ওপরে থাকছে 56 নিচে আসছে 10, এখানে ওপরে থাকছে 56 নিচে 10। ঠিক আছে, এবার 7 দিয়ে যদি আমরা 56কে কাটি তাহলে কত হচ্ছে 8, 7 8 56। এবার দেখো এখানে নিচে থাকছে কত 10 এবং 10, 10 10 কত হচ্ছে 100, এবং ওপরে কি রয়েছে দেখো 22 8 এবং 56, এই তিনটাকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে প্রথমে 22 এবং 8কে আমি করে নিচ্ছি, দেখো 22 8 8 2 16 6 হাতের হচ্ছে 1 176 এবং তার সঙ্গে কত 56, তাহলে 6 6 36 6 হাতের 3 6 7 42 আর 3 45 এর 5 হাতে 4 6 6 আর 4 10 5 6 30 0 হাতের হলো 3 5 7 35 আর 3 38 এর 8 হাতের হচ্ছে 3 5 5 আর 3 8 6 5 8 9 9856, তাহলে ওপরে কত হচ্ছে 9856। এইবার দেখো এখানে 100 রয়েছে অর্থাৎ দুটো শূন্য রয়েছে, তাই কিন্তু ওপরে ভাগ করার সময় ওপরের যে সংখ্যাটা আছে তার ডান দিক থেকে দু ঘর পরে দশমিক বসবে, অর্থাৎ এক ঘর দু ঘর, অর্থাৎ 9 8 এর পরে কিন্তু দশমিক বসবে, তাহলে 98.56 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কিন্তু দুটো উত্তর জানতে চেয়েছিল যে বৃত্তটির ব্যাসার্ধ কত নেব, বৃত্তটির ব্যাসার্ধ হবে 5.6 সেমি এবং ক্ষেত্রফল কত হবে 98.56 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটা কি দেয়া রয়েছে দেখো, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো বলেছে যে রেখার দিদিমা একটি কি তৈরি করেছে, টেবিলের একটা ঢাকনা তৈরি করেছেন, অর্থাৎ গোলাকার একটা টেবিলের ধরো এইরকম একটা তিনি ঢাকনা তৈরি করেছেন। ঠিক আছে, তিনি একটা ঢাকনা তৈরি করেছেন। তো এই যে ঢাকনাটা এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বলেছিলাম ভেতরের অংশটা, অর্থাৎ এই যে ভেতরের যে জায়গাটা, এই ভেতরের জায়গাটা কত বলে দিয়েছে 5544 বর্গ সেমি, 5544 বর্গ সেমি। এইবার কি বলেছে দেখো, তিনি আবার এই ঢাকনাটা বানানোর পরে তার ইচ্ছে হলো যে এই যে টেবিলের ঢাকনাটা সেটা চারিপাশে তিনি রঙিন ফিতে লাগাবেন, চারিপাশে মানে এই বরাবর তিনি রঙিন ফিতে লাগাবেন, এই বরাবর কি করবেন তিনি রঙিন ফিতে লাগিয়ে দেবেন। তো এইবার বলেছে যে হিসাব করে দেখি কত দৈর্ঘ্যের রঙিন ফিতে দরকার। তাহলে দেখো ভেতরের জায়গাটা মানে কি বলেছিলাম ক্ষেত্রফল,
এবং বাইরের জায়গাটা তিনি যেহেতু ফিতেটা কোথায় লাগাবেন, সেই ঢাকনাটার বাইরের দিকে লাগাবেন। বাইরের দিকে মানে কি, পরিধি। তার মানে আমাদেরকে এই অঙ্কের মধ্যে কি বের করতে বলে দিয়েছে বলতো, পরিধি বের করতে বলে দিয়েছে। যেহেতু তিনি এই ঢাকনাটার বাইরের দিকে তিনি রঙিন ফিতে লাগাবেন, সেই কারণে কিন্তু আমাদের বের করতে হবে কি, পরিধি। দেখো অঙ্কটার মধ্যে কি দেওয়া রয়েছে, একটাই টার্ম দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই ঢাকনাটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাই তো। তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো যে ঢাকনাটি বলে দিয়েছিল, তাই না, গোলাকার টেবিলের ঢাকনা, ঠিক আছে। তাহলে টেবিলের ঢাকনাটির ক্ষেত্রফল কত বলে দিয়েছিল, 5544 বর্গমিটার, তাই তো, বর্গ সেমি। তাহলে 5544 বর্গ সেমি, 5544 বর্গ, ঠিক আছে, এটা বর্গ সেমি লিখেছি। তাহলে টেবিলের ঢাকনাটির ক্ষেত্রফল কত, 5544 বর্গ সেমি। তাহলে যেহেতু একটা টার্মই দেওয়া রয়েছে, সেই কারণে আমরা ক্ষেত্রফল দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে এইবার চলে যাব আমরা কি, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দেখো, সমান সমানের আমি ডান দিকে লিখছি 5544। দেখো সমান সমান ডান দিকে যেহেতু 5544 লিখেছি, এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সমান সমানের বাঁ দিকেও কিন্তু আমাকে কি লিখতে হবে, ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে ক্ষেত্রফলের কি সূত্র, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার, ঠিক আছে। এবার দেখো পায়ের মান কত হচ্ছে, 22/7, সাথে থাকছে কি আর স্কয়ার, এবং এইবারে থাকছে 5544 বা আর স্কয়ার সমান সমান, দেখো এই 22/7 এইবারে কি অবস্থায় রয়েছে, গুণ, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 5544 নিচে আসবে কত, 22/7, ঠিক আছে, বা আর স্কয়ার সমান সমান। দেখো এইবার ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 5544 গুণ, তাহলে উপরে যাবে কত, 7, নিচে আসবে কত, 22। এইবার এই 22 দিয়ে যদি আমরা 5544কে কাটি, তাহলে হবে 252, ঠিক আছে। 22 দিয়ে 5544কে কাটলে হচ্ছে 252। এবার দেখো আর স্কয়ার সমান সমান, দেখো 252 এবং 7 যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে, 7 দুগুণি 14, 4 হাতে থাকছে 1, 5 7 35 আর 1 36 6 হাতে থাকছে 3, 7 দুগুণি 14 আর 3 17, কত হচ্ছে দেখো 1764। এইবার দেখো আমাদেরকে কিন্তু আর এর মান দরকার, আমাদের আর স্কয়ারের মান দরকার নেই। তাহলে যদি আমরা এই পার থেকে স্কয়ারটাকে উঠিয়ে দিই, তাহলে উল্টো দিকে কি হয়ে যাবে বলতো, রুট হয়ে যাবে, অর্থাৎ 1764, রুট 1764। এইবার এই 1764কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো 1764কে কত দিয়েছে, 2 দিয়ে, 8 দুগুণি হচ্ছে 16, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, আবার 2 দিয়ে, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 2 একে 2। এইবার যাবে হচ্ছে 3 দিয়ে, 3 একে 3, থাকছে 1, 3 4 12, তো 147। আবার 3 দিয়ে যদি করি, 3 4 হচ্ছে 12, 3 9 27। এবার কত যাবে, 7 7 49। তাহলে এই 1764কে ভাঙিয়ে আমরা কি পেলাম, দুটো 2, দুটো 3 এবং দুটো 7 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখে দেব, দুটো 2, 2 গুণ 2, তারপরে দুটো 3, তারপরে দুটো 7, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু, দেখো কি হবে, যখন আমরা রুটটা তুলে দেব, দেখো দুটো 2 এর জায়গায় কটা 2 আসবে, একটা 2, গুণ দুটো 3 এর জায়গায় কটা 3 আসবে, একটা 3, এবং দুটো 7 এর জায়গায় কটা 7 আসবে, একটা 7। দেখো আর সমান সমান
তিন দুগুণে হচ্ছে ছয়, ছয় সাতা কত 42। ঠিক আছে, তাহলে আমরা আর এর মান কত পেয়েছি 42। আর মানে কি, আর মানে হচ্ছে এই যে টেবিলের ঢাকনাটা এর ব্যাসার্ধ হচ্ছে কত 42। এইবার আমাদেরকে কি বের করতে হবে বলতো, যেহেতু তিনি বাইরের দিকে রঙিন কাপড় লাগাবেন তাই আমাদেরকে কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। তাহলে সুতরাং ঢাকনাটির পরিধি, তাহলে পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে কত 22/7 গুণ আর এর মান আমরা কত পেয়েছি দেখো, আর এর মান 42। তাহলে 7 দিয়ে 42টা কাটলে হচ্ছে 6। তাহলে এবার দেখো কি কি গুণ রয়েছে, 2, 22 এবং 6। তাহলে 22 দুগুণই কত হচ্ছে 44। তাহলে 44 এবং 6 গুণ করলে কত হচ্ছে 44 এবং 6, 4 6 24 4 হাতের হচ্ছে 2, 24 আর 2 26, 264। তাহলে 264 সেমি। তাহলে আমরা পরিধি অর্থাৎ বাইরের এরিয়াটা কত পেয়ে গেছি 264। তাহলে বাইরের এরিয়াটা 264, তার মানে বাইরে যদি আমি কাপড় লাগাতে যাই তাহলে কি হবে, আমাকে এই 264 মিটারের সেমির কিন্তু কাপড় আমার প্রয়োজন হবে। তাহলে উত্তরে আমাদেরকে কি জানতে চেয়েছিল, যে দেখি হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে উত্তরে আমরা লিখে দেব যে দিদিমাকে 264 সেমি রঙিন ফিতে কিনতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্কটা শেষ। 4 নম্বর অঙ্কটা কি আছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তো এবার আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তো বলেছি কি আমাদের পাড়ায় একটা কি রয়েছে, বৃত্তাকার খেলার মাঠ রয়েছে। তো ধরো এখানে একটা খেলার মাঠ রয়েছে বৃত্তাকার, ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্তাকার খেলার মাঠ। তো এই খেলার মাঠটিকে কি বলেছে, বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা, প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো মতো বুঝবে, এই যে খেলার মাঠটা রয়েছে এটাকে যদি আমি বেড়া দিতে যাই তাহলে আমরা কি বরাবর বেড়া দেবো বলতো, আমরা কি মাঠের ভেতরে বেড়া দেবো নাকি মাঠের বাইরে বেড়া দেবো? অবশ্যই আমরা মাঠের বাইরের দিকে, অর্থাৎ আমরা এই বরাবর কিন্তু আমরা বেড়া দেবো, আমরা কিন্তু এই বরাবর বেড়া দেবো, অর্থাৎ মাঠের বাইরের চারিদিকে বেড়া দেবো। তাহলে বাইরের চারিদিকে বেড়া দেওয়া মানে কি হচ্ছে, আমরা কিন্তু পরিধি বরাবর বেড়া দেব। তো এইভাবে বেড়া দেওয়ার জন্য কি বলেছে দেখো, প্রতি মিটার 21 টাকা। ধরো এখান থেকে এতটুকু হচ্ছে 1 মিটার, এখান থেকে অতটুকু হচ্ছে 1 মিটার, এখান থেকে 1 মিটার, এইভাবে প্রতি মিটারে কত টাকা খরচ হচ্ছে 21 টাকা। এইভাবে 21 টাকা, এখানে 21 21 21, এভাবে টোটাল 21 টাকা করে খরচ হতে হতে লাস্টে গিয়ে দেখা গেল কত টাকা খরচ হয়েছে 924 টাকা। টোটাল খরচ হয়েছে 924 টাকা। ঠিক আছে, তো আমরা প্রথমে এতটুকুর কাজ করব, পরে বাকি অংশের কাজটা করব। তো আমাদের দেখো এখান থেকে প্রথমেই আমাদেরকে কি বের করতে হবে, যে এই যে খেলার মাঠটা রয়েছে এই মাঠটার পরিধিটা কত। তো পরিধিটা আমরা কি করে বের করব, দেখো দেখো এখানে 21 টাকা খরচ হয়েছে কত মিটারে, প্রতি মিটার বলেছে মানে 1 মিটারে, তাই তো। এটা আমরা লিখে নিচ্ছি যে 21 টাকা খরচ হয় কত মিটারে, 1 মিটারে।
তাহলে 21 টাকা খরচ হয়েছে কত মিটারে? 1 মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় কত মিটারে বলো তো? 1 বাই কত? 21 মিটারে। ঠিক আছে, এইবার টোটাল টাকা কত খরচ হয়েছিল? 924 টাকা। তাহলে দেখো 924 টাকা খরচ হয়, দেখো 1 বাই 21 গুণ কত? 924। ঠিক আছে, এবার 21 দিয়ে 924কে কাটলে হয় 44। তাহলে 44 একে কত? 44 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 924 টাকা টোটাল কত মিটারে খরচ হয়েছে? 44 মিটারে। তার মানে এই দেখো এটা বলে দিয়েছিল কি এই মাঠটার চারিদিকে বেড়া দিতে আমাদের টোটাল খরচ হয়েছে কত? 924 টাকা। তাহলে এই 924 টাকাটা কত মিটারে আমাদের খরচ হয়েছে? 44 মিটারে। তার মানে কিন্তু আমরা বের করে নিলাম যে এই যে বৃত্তাকার মাঠটা ছিল, তাই তো? বৃত্তাকার মাঠ, তাই তো? হ্যাঁ, বৃত্তাকার মাঠের কি বের করে নিয়েছি আমরা? পরিধি বের করে নিয়েছি। এইবার চলে যাব আমরা কি প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দেখো সমান সমান এইদিকে আমি কি লিখছি? 44। তাহলে 44টা কি? 44টা হচ্ছে কি? পরিধি। তাহলে এইবারে আমরা কি লিখবো? পরিধির সূত্র, অর্থাৎ 2 পাই আর। তাহলে 2 পাই আর, বা দেখো 2 গুণ পায়ের মান হচ্ছে কত? 22/7 গুণ কত? আর সমান সমান 44। বা দেখো 2 আর আর কে আমি লিখে দিচ্ছি, প্রথমে আমি 22/7কে আমি উল্টো দিকে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে কি হবে? এখানে গুণ অবস্থায় রয়েছে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 22/7 নিচে চলে আসবে। বা 2r সমান সমান, তাহলে ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে। তাহলে 22 দিয়ে 44কে কাটলে কত হচ্ছে? 2। বা 2r সমান সমান কত? 7 দুগুণী হচ্ছে কত? 14। বা আর ইকুয়াল টু, দেখো এই দুইটা কি অবস্থা রয়েছে? গুণ, উল্টো দিকে গেলে ভাগ, অর্থাৎ 14/2। 2 দিয়ে 14কে কাটলে হচ্ছে কত? 7। তাহলে আমরা আর এর মান কত পাচ্ছি? আর ইকুয়াল টু আমরা পাচ্ছি কিন্তু 7। ঠিক আছে, আমরা এতটুকু কাজ করে নিলাম। আর মানে কি? আর মানে হলো এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা কত পেয়েছি? 7। এইবার বলেছে দেখো যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে। এইবার দেখো মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকবে। আচ্ছা বলো তো, মাঠটাকে যদি আমি ত্রিপল দিয়ে ঢাকতে যাই তাহলে কি আমি মাঠের বাইরে ঢাকবো না মাঠের ভেতরে ঢাকবো? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মাঠের ভেতরটা ঢাকতে হবে। মানে এই এরিয়াটা, অর্থাৎ ভেতরের এই সমস্তটা এরিয়া আমাদেরকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে ভেতরের এরিয়াটা মানে কি বলতে বোঝাচ্ছে কি? ক্ষেত্রফল বোঝাচ্ছে, তাই তো? তাহলে কিন্তু আমাদেরকে এই যে বৃত্তাকার মাঠ তার কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের কি সূত্র? পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 এবং আর মানে কত? আর এর মান কত পেয়েছি? 7। তাই স্কয়ার আছে, দুবার লিখে দিচ্ছি, 7 গুণ 7। তাহলে একটা 7 একটা 7 কেটে দিলাম। তাহলে 7 এবং 22 গুণ করলে হচ্ছে 7 দুগুণী 14, 4 হাতে 1, 7 দুগুণী 14, 15, 154 বর্গ মিটার। তাহলে এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ভিতরের এরিয়াটা কত পেলাম আমরা? 154 বর্গ মিটার। তাহলে ত্রিপল দিয়ে যদি ঢাকতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এই 154 বর্গ মিটার এলাকা ঢাকতে আমাদেরকে কিন্তু 154 বর্গ মিটারেরই ত্রিপাল কিন্তু আমাদের কিনতে হবে। তাহলে উত্তরটা লিখে দিচ্ছি, দেখো যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই হয়ে গেল 4 নম্বর অঙ্ক। তো
তো 5 নম্বর অঙ্কটা কি আছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তটির পরিধি কত পাবো। তো এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তটির পরিধি কত পাবো। তো বলেছে ফারুক সে কি করবে, একটা বৃত্ত আঁকবে, তাই তো। ধরো সে একটা বৃত্ত আঁকলো, এই বৃত্তটার কি বলেছে, ক্ষেত্রফল অর্থাৎ যে ভেতরের যে এরিয়াটা কত বলে দিয়েছে, 616 বর্গ সেমি। এবার বলেছে হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা কত নেব এবং বৃত্তটির পরিধি কত, পরিধি মানে এই বাইরের এরিয়াটা। তাহলে আমরা জানি যে পরিধির সূত্র কি, পরিধির সূত্র কি, পরিধি সমান সমান 2πr। তাহলে দেখো অঙ্কের মধ্যে কিন্তু একটা টার্মই দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল 616 বর্গ সেমি। তাহলে সেটাকে নিয়েই কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত, 616 বর্গ সেমি। এবার চলে যাব আমরা প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দেখো এইবারে আমি লিখছি 616। তাহলে 616টা কি, ক্ষেত্রফল। তাহলে উল্টো দিকে আমরা কি লিখবো, ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, বা পায়ের মান হচ্ছে 22/7, পাশে থাকছে আর স্কোয়ার, এইদিকে থাকছে 616, বা আর স্কোয়ার সমান সমান দেখো 22/7 গুণ অবস্থায় আছে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 616/22/7 বা আর স্কোয়ার। আবার ভাগটা যদি গুণ করি তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 616 গুণ ওপরে 7 নিচে 22। দেখো 22 দিয়ে যদি 616কে আমরা ভাগ করি কতবার যাবে, দুবার, 22 দুগুণে 44, 11 থেকে 7 গেলে 4, 1 17 6, তাহলে কতবার যাবে, 8 দিয়ে সম্ভবত, 8 দুগুণে 16 হচ্ছে, হাতে হলে হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখো 28। তাহলে আমরা পাচ্ছি 28। এবার আর স্কোয়ার সমান সমান 8 আর 7 গুণ করলে হচ্ছে 7 8 56 6, হাতের হচ্ছে 5, 7 দুগুণে 14 আর 5 19। বা দেখো আর যদি আমরা স্কোয়ার তুলে দিই উল্টো দিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, অর্থাৎ 196 এর রুট, বা আর ইকুয়াল টু 196 এর রুট আমরা জানি কত, 14। তাহলে দেখো আর সমান সমান আমরা কত পেলাম, 14। তাহলে আর কি, আর হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। তো একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছি যে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, 14 সেমি। এরপরে কি বের করতে বলেছে, দেখো বের করতে বলেছে পরিধি। তাহলে সুতরাং বৃত্তটির পরিধি, তাহলে পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 গুণ পায়ের মান হচ্ছে কত, 22/7, এবং আর এর মান আমরা কত পেয়েছি দেখো, 14। তাহলে এখানে 14, আর 7 দিয়ে 14 কে কাটলে হচ্ছে 2। তাহলে দেখো 2 22 এবং 2 গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণ হচ্ছে 4, এবং 4 22 কত, 88 সেমি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা উত্তর লিখে দেব যে বৃত্তটির ব্যাসার্ধ কত, 14 সেমি, এবং পরিধি কত বেরিয়েছে দেখো, 88 সেমি। ঠিক আছে, তাহলে এই কিন্তু শেষ তোমাদের 5 নম্বর অঙ্ক।